কি সুন্দর বাতাস। শীতের মধ্যে যখন এরকম বাতাস থাকে আর মাথার উপরে রোদ থাকে তাতেও কিন্তু শীত কমে না। তো যাই হোক, আজকে ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু বীজ লাগানো। এটা হলো কলমি শাকের বীজ, যেটা আমি লাগাবো। গত বছরও লাগিয়েছিলাম, ভালোই সাকসেস হয়েছিল, কিন্তু আমার একটা ভুলের জন্য সেগুলো সব মারা যায়। কারণ আমি ভুলে গিয়েছিলাম বাহিরে দিয়ে যে ফ্রস্ট পড়বে তারপরের দিন রাতে, তো পিক করিনি। তো যাই হোক, এবার আবার ট্রাই করছি, কিন্তু এবার ঘরেই রাখবো। আর এখন বেনানা যে ক্যাপসিকামটা আছে অনেক পপুলার, যেমন আমাদের এখানে নেই বেশি, বাট আমি সব সময় ইউরোপের ভিডিওতে, তারপর ইউকের ভিডিওতে, ইউএসের ভিডিওতে দেখে থাকি, ইভেন কানাডাও দেখে থাকি, বাট কখনো আমার করা হয়নি। তো এবার আমি নিজেই করছি। তো এখন আমি বীজ লাগিয়ে নিচ্ছি। শীত যখন শেষ হয় আর স্প্রিং চলে আসে, তখন চারদিকে সুন্দর ওয়েদার দেখে কত কিছু যে লাগাতে ইচ্ছে করে। তো বাসায় কিছু মটরের বীজ ছিল, তো ভাবলাম যে মটর শাক খেতেও খারাপ লাগবে না, মটরশুঁটি হোক বা না হোক, বাট আমি এইগুলো লাগিয়ে দিই, অ্যাটলিস্ট শাক তো খাওয়া যাবে। তাই চিন্তা করে লাগিয়ে দিলাম ওপরে। আর এটা নিচে আসলে একটা বাল্ব আছে ডালিয়া ফুলের, তো আমি ভাবছিলাম যে ওই ফুলটা উঠতে যে সময়টুকু লাগবে ওটুকু একটু কাজে লাগাই, তো শাকের জন্য দিয়ে দিলাম। আর উপর থেকে কিছু এক্সট্রা মাটিও দিয়ে দিয়েছি যেন বীজ উঠতে সুবিধা হয়। তবে বীজ কিন্তু এখন প্রায় উঠে আসতেছে। এটার ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে, এই ব্লগে আর শেয়ার করতে পারছি না। একবার রোদ, একবার বৃষ্টি, আর সাথে বাতাস তো আছে। এই যে তো এখন যা শেয়ার করতে যাচ্ছি, এইটা হলো আমাদের সিটিজেনশিপ সেরিমনির দিন। সো 10 বছর পর, মানে 10টা বছর ধরেই আমরা দুজন মিলে স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আর এখানে অনেক প্রোগ্রাম হয়েছে, তো ছোট্ট করে অল্প করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। এতে করে আপনারা জানতে পারবেন নিউজিল্যান্ডের সিটিজেনশিপ সেরেমনিটা কেমন হয় এবং কিভাবে হয়। We welcome 315 candidates from 51 different countries. Sakhine Mehdi Nazır Madina'da প্রোগ্রাম শেষে আমাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল। তো এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনে। তো সেই দিন রান্না করতে গিয়েছিলাম আর দেখলাম যে বাগানে কিছু সরিষার শাক এলোপাতারি হয়ে আছে, যেমন বাসা চেঞ্জ করার কারণে এটা আসলে এক সাইড থেকে 2-3 সাইডে হয়ে গিয়েছে। তো শাকগুলো রয়ে গিয়েছিল লাস্টবার তোলার সময়, তো এবার আবার তুলে নিলাম। এগুলো তুলে একটু ডালের সাথে মিক্স করে দিলাম, কারণ এটা দিয়ে তো আসলে কোনো ভাজিও করা যাবে না, কোনো কিছু করা যাবে না, জাস্ট ডালের উপরে দিয়ে দিলাম। এতে করে ডালটাও খাওয়া হলো, শাকটাও খাওয়া হলো। আর এই প্রথম নিউজিল্যান্ডে আমি পটল ভুনা করেছি, কখনো এর আগে করা হয়নি, কারণ কখনো নিউজিল্যান্ডে এরকম হোল পটল আসেনি। লাস্ট 2 বছর আগে যখন পটল আসা শুরু করলো তখন পিল করে পটল আসতো এবং এগুলো খাওয়ার উপযোগী ছিল না। তো এইবার শক্ত যে চুকলা সহ সেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ একদম তাজা তাজা মনে হয়েছিল। আর এই যে আমাদের যে গিফটটা দিয়েছে সিটিজেনশিপ সেরেমনিতে, সে গাছটাও লাগিয়ে দিলাম। আর এখন আরও কিছু যে চিলি সিড নিয়েছি সেগুলো লাগিয়ে দিচ্ছি। এবার আমি পুরান
কোনো চিলি করছি না, জাস্ট নতুন কিছু ভ্যারাইটি করছি। জানি না এগুলো কতদূর হবে, কারণ এখানে মরিচ হওয়াটা খুব টাফ। আর এইটা হলো ফ্রাইডের ভিডিও। তো সেই দিন রাইকাদের ইয়েলো ডে ছিল এবং স্কুলের সবাই ইয়েলো ড্রেস পরে গিয়েছিল। আর এটা অ্যাকচুয়ালি ড্যাফোডিল ডেও বলা হয়। স্পেশালি এই দিনে সবাই ডোনেট করে ক্যান্সারের যে রোগীরা থাকে তাদের জন্য। তো জিনিসটা খুবই ভালোই লেগেছিল। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাইকে। আরেকদিন দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।